এখনকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে। তুমি যাদেরকে দেখেছো, যাদেরকে দেখে মনে করেছো যে মানুষটা কত ভালো আছে, কত সুখে আছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে, হতে পারে সে তোমার সামনে অভিনয় করছে, হতে পারে সে তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি, আমি সুখে আছি, আমি শান্তিতে আছি। আবার তার উল্টোটাও হতে পারে। একটা মানুষকে তুমি দেখে ভাবছো যে সে অনেক খারাপ আছে, কিন্তু হতে পারে সেই ভালো আছে। কারণ এখনকার প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা দেখাতে চায় সেটা নয়, আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না বা দেখাতে চায় না। যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি, হতে পারে তারা সুন্দর নয়। আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে জজ করি, হতে পারে তারা ততটাও খারাপ নয় যতটা আমরা খারাপ ভেবে থাকি, যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি। কারণ এখনকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধবদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। আমার নতুন বন্ধু আজকে যদি কেউ এসে থাকেন আমার ব্লগের মধ্যে, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার সব ফ্যামিলি মেম্বারদের জন্য রইল আমার তরফ থেকে একটা বিগ হাগ এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে 7টা। আজকেও কিন্তু একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠেছে কিন্তু অনেকটাই আগে। আজকে আবার মেয়ের গান শেখানোর পালা, মানে আমাদের ঘরে তো ওকে গান শেখাতে আসে স্যার, তো স্যার আসবে 8টার সময়, তার আগে মেয়েকে রেডি করাতে হবে। তো আমি আর মেয়ে ওই জন্য ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। ওকে একটু হরলিক্স দিলাম আর আমি একটু চা খাবার নিলাম। এবার এই চা খাবার খেয়ে মেয়েকে রেডি করিয়ে দিয়ে আস্তে আস্তে নিজে রেডি হব। তারপরে কিন্তু স্যার এসে গেলে মেয়েকে তুলে দিয়ে ওখানে গানের রেওয়াজটা করতে থাকবে, মানে গান প্র্যাকটিস করতে থাকবে, আর আমি আমার কাজগুলো কিন্তু সকাল সকাল এইভাবেই সারবো। তো এই যে একটু উপরের ঘরে এসে পরিষ্কার করে দিলাম জায়গাটা, বসার জায়গাটা যেখানে গান করতে বসবে। আর কালকে যে কুলগুলো এনেছিলাম সেই কুলগুলো যে প্যাকেট থেকে একটু ঝুড়িতে রেখে দিলাম। কিছু আজকে টক করব আর কিছুটা শুকোতে দেবো রোদে। আর এখান থেকে যদি মেয়ে একটু খেতে চায়, ওই মাঝে মাঝে লোকে মানে ছেলে মেয়েদের দেখে তো যে বাচ্চারা খায়, আর ও খুব পছন্দ করে টকটা খেতে। এখন প্রায় খালি টক আর নুন আর ঝাল এই জিনিসগুলো বেশি খায়। আর সবসময় বলে মা আমাকে একটু মেখে দাও, কুলটা মেখে দাও। কোনো টক জাতীয় জিনিস আর কি খেতে বেশি পছন্দ করছে এই সময়টায়। তারপরে এই যে সব কুলগুলো একটু ঠিকঠাক করে রেখে দিয়ে, আমাদের মিনিটা আছে না, আমাদের মিনি বিড়াল একটা, সেই বিড়াল এখানে কি করে, ওই টেবিলটার নিচে বড় বিড়ালদের ভয়ে না সবসময় ওখানে লুকিয়ে থাকে। আর এইখানটা আছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, আমার হাজব্যান্ডের কয়েকটা ডায়েরি আছে, মেয়ের কিছু বইপত্র থাকে, মাঝে মাঝে ও এখানে ঢুকিয়ে রেখে দেয় আর আমিও হাতের সামনে রেখে দিই যাতে পেয়ে যাই তাড়াতাড়ি। তো ওই বইগুলোর উপরে উঠে ও হামলা করে, আর এই টেবিল ক্লথটার উপরে উঠে না ওখানে প্রায় শুয়ে থাকে, খেলা করে, ওইগুলো টেনে টেনে নিচে ফেলে, মিনি বিড়ালটা আর কি। তো এইখানটা একটু এটা চেঞ্জ করে দিলাম, ওই জন্য সবসময় তো ওর উপরে উঠছে, ও রোম টোম থাকলে আবার শরীরে যদি রোগ বাসা বাঁধে, বেশি করে আমার ঘরে যেহেতু বাচ্চা মেয়ে আছে, ওকে নিয়ে ভয় বেশি। সবাই বলে যে বিড়ালের নাকি খুব অসুখ হয়, ডিপথেরিয়া রোগ হয়। আর যবে থেকে বিড়ালটা আমাদের ঘরে আছে সবাইকার মুখেই কিন্তু ওই কথা। দেখছি যে আমি বিড়ালটাকে খেতে দিচ্ছি বা আমার হাজব্যান্ড খেতে দিচ্ছে, আমার মেয়ে খেতে দিচ্ছে, তার জন্য কিন্তু আমার শাশুড়ি মা একটু বকাবকি করে যে যেদিন রোগ হবে সেদিন বুঝতে পারবি। তো আমরা তো ওসব কেয়ার করি না, যে রোগ হবে থাক, একটা জীবজন্তু সেবা করা আমার কাছে মনে হয় যে সবথেকে পুণ্যের কাজ। তো যাই হোক, কে কী বললো ওসব আমি কেয়ার করি না, আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করার চেষ্টা করি। আর বেশি করে অবলা জীবজন্তুর প্রতি আমার একটা সব দিনে আলাদা টান। আর শুধু আমার কেন, এটা না আমাদের মানে বাবার বাড়ির থেকেই দেখেছি যে আমাদের বাবা মা দাদা আমরা যে কজন ছিলাম ফ্যামিলিতে, আমরা সবাই কিন্তু একটু জীবজন্তু বেশি ভালোবাসি। আর সেইটাই হয়তো আমার উপরও রয়েছে এখনও পর্যন্ত।
ওরকম কোনো প্রাণীদের দেখলে না খুব মনটা কাঁদে আর কি, থাকতে পারি না। মনে হয় যে ওদের একটু খেতে দিই, একটু আদর যত্ন করি, যেমন আমার মেয়েকে করি আর কি। তো এই যে স্যার চলে এসছে, গানের টিচার, তো স্যারকে একটু চা খাবার করে দিলাম। তার মধ্যে কাজ করছিলাম আমি নিচে, তো স্যারকে একটু চা খাবার করে দিয়ে আবার নিচে যেয়ে কাজ শুরু করব। আর আজকে একটু উপরটা না ঝেড়েছি, দেয়ালগুলো প্রচুর নোংরা হয়েছিল, একটু ঝুল পড়েছিল, ঝুলটা ঝেড়ে নিয়ে এই যে সব নোংরাগুলো এখানে ফেলেছি, এগুলো একটু ঝাড় দিয়ে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, কাউকে কিন্তু বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, আর এটা ভেবেও নিও না যে সে অনেক ভালো আছে। আবার কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে। মানুষ যেটা করে না সেটা নাও হতে পারে, মানুষ যেটা দেখায় সেটা নাও হতে পারে, কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে। আমরা প্রত্যেকেই কিন্তু অভিনয় করতে ভালোবাসি। এই যে আমাকে দেখছেন, আমিও কিন্তু একটা অভিনয়ের মধ্যে আপনাদের সাথে সমস্ত ব্লগটা শেয়ার করি। আর সবটা তো আর অভিনয় না, যে কাজগুলো আমি করি সেগুলো তো আর অভিনয় না, হতে পারে আমার কথাগুলো অভিনয়, কিংবা আমার যেটুকু দেখতে পাচ্ছেন তার মধ্যেও কিছু অভিনয় হয়তো আছে, কিন্তু সব কাজে তো আর ফাঁকি মারা কিছু নেই, কিছুটা সত্যি আছে, কিছুটা মিথ্যেও আছে। আর এই পৃথিবীতে কিন্তু অনেক মানুষই এরকম, নিজের কষ্ট গোপন করার ক্ষমতা কিন্তু সবাইকার মধ্যে থাকে। আর পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্টকে গোপন করতে পারে, আবার অনেক মানুষ গোপন করতে পারে না। মানুষের দুর্বলতার সুযোগ নিতে মানুষ কিন্তু ভালোবাসে। আজকের দিনে দাঁড়িয়ে এই পৃথিবীর সবথেকে দামি জিনিস কি জানো? সবথেকে মূল্যবান জিনিস কি জানো? বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। যদি ভুল মানুষের উপর চলে আসে তাহলে এটা অনেক কষ্টকর, আর যদি সঠিক মানুষের সাথে আসে তাহলে সেটা অনেক আনন্দের। যেমন তোমার নিজের উপরে, মানুষ নিজের উপরে বিশ্বাস আনতে ভুলে যায়, আর বিশ্বাস করে দুদিন আগে পরিচিত হওয়া কোনো এক মানুষের উপরে নিজের থেকে বেশি বিশ্বাস করে। একটা কথা মনে রেখো, মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে। তাই কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না, কাউকে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না। মানুষ সব থেকে বেশি কিসে কষ্ট পায়? যখন তার বিশ্বাস উপরে আঘাত আসে। কারণ এই পৃথিবীর বেশিরভাগ জিনিসই কিন্তু, বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের উপর গড়ে ওঠে। জানো, জীবনের একটা ক্ষেত্রে আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে, কাছের মানুষ চিনতে। আমরা হেরে যাই প্রিয় মানুষ চিনতে। জীবনের অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা কাউকে প্রিয়জন মনে করছি, কিন্তু সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে, কারণ মানুষের প্রয়োজনে প্রিয়জন হয়। তুমি যাকে প্রিয়জন ভাবছো, হতে পারে সে তোমার প্রিয়জন নয়। তুমি যাকে প্রিয়জন ভাবছো, হতে পারে সে তোমার প্রিয়জন নয়। কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ অভিনয় করে বেড়ায়। আর এখনকার সব থেকে বড় অভিনেতা কারা জানো? নেতা, মন্ত্রী। এদের অভিনয়ের লেভেলটাই আলাদা। এরা মানুষকে ঠকাতে অধিক ভালোবাসে। এদের ব্যবসাটাই তৈরি হয়ে আছে মানুষ ঠকানোর উপর। তাই যে মহান ব্যক্তি এটা বলেছিলেন যে এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই অভিনেতা। যে মহান ব্যক্তি এটা বলেছিলেন তিনি কিছু ভুল বলেননি। তুমি আজকের দিনে তোমার আশেপাশে তাকিয়ে দেখো, দৃশ্যটা কিন্তু এরকমই। এর ব্যতিক্রম কিছু ঘটছে না। মানুষ যেটা দেখাতে চাইছে বাস্তবে সেটা হচ্ছে না। আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে জাজ করতে ভালোবাসি। আমরা পোশাক দেখে মানুষের যোগ্যতা বিচার করি। সুতরাং মানুষ চেনা আজকের দিনে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা আজকের দিনে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমার কাছে বলবো, নিজের দিক থেকে সৎ থাকো। নিজের দিক থেকে সৎ থাকো। দেখো গোটা পৃথিবী কী ভাবছে, কী বলছে ভুলে যাও। নিজের দিক থেকে সৎ থাকো। দেখবে ঠকলেও
অন্তরে একটা শান্তি পাবে। আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষকেই ঠকা উচিত, জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ঠকা উচিত। ঠকতে ঠকতে একসময় তুমি মানুষ চিনতে শিখে যাবে। তবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো। তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষ যেগুলো তোমাকে শিখিয়েছে সেইগুলো থেকে শেখো এবং সেখান থেকে নিজেকে ধ্বংস করার কথা ভেবো না, সেখান থেকে নিজেকে পরিবর্তন করার কথা ভাবো। সেখান থেকে নিজেকে সরিয়ে আনো। তুমি ঠকেছো বলে মানুষকে ঠকিয়েছো, মানুষ দুর্বলতার সুযোগ নিয়েছে, ঠিক আছে, এগুলোর পরেই তো মানুষের পরিবর্তনের সময় আসে। এগুলো হয়েছে মানে তোমার পরিবর্তনের সময় সুযোগটা এসেছে, নিজেকে পরিবর্তন করার অনেক বড় একটা সুযোগ এসেছে। নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও, নিজেকে চিনতে শেখো, নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শেখো, নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো, নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো। প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝো এবং নিজেকে পরিবর্তন করো সেই সকল মানুষের জন্য যারা তোমাকে ঠকিয়েছে, এগিয়েছে। আর মনে রেখো, জীবনে ঠকাটাও জরুরি, সেটা হোক আপন মানুষের কাছ থেকে বা কোনো দূরের মানুষের কাছ থেকে। এখনকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে, কেউ বা সুখী দেখানোর, কেউ বা দুঃখ এড়ানোর। তবে সুখী হওয়াটা অনেক সহজ, কিন্তু আমি সুখে আছি এটা দেখানোটা অনেক কঠিন। কারণ সুখ এমন একটা জিনিস যেটাকে অনুভব করতে হয়, আর সুখে আছি এটা মানুষের প্রমাণ করতে হয়। হয়তোবা তুমিও এটা জানো, আমরা সবথেকে বড় আঘাতটা আপন মানুষের কাছ থেকেই পাই। আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না, ভয় পাই মানুষকে। আমার বন্ধু এখন আমি নিজে। তাই নিজেই মনে হয় একাকিত্বটা সবসময় এখন বেশি পছন্দ হয়। কোনো কাজ না থাকলেও কিন্তু আমি এখন বাইরে বেরোই না, বাইরে বেরোবার প্রয়োজনও মনে করি না। একটা সময় ছিল, মেয়ে যখন ছোট ছিল মেয়েকে এদিক সেদিক করতে, খাওয়াতে, ভোলাতে নানান রকম রাস্তা আমাকে বের করতে হতো। আর বেশিরভাগ টাইমই কিন্তু ঘর ছেড়ে আমাকে বাইরে বেরোতে হতো। বেশি হচ্ছে পাখি, গাছপালা, ছাগল, গরু এসব দেখাতে দেখাতে মেয়েকে খাওয়াতে হতো। আর সেই সময়টা না অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়ে গেছে। ঘরের বাইরে হঠাৎই একটা বউ যখন যায়, যা হওয়ার মানে যা হওয়ার হয় আর কি একটা গ্রাম এলাকায়, তো সেটাই কিন্তু আমার সাথেও হয়েছিল। অনেকে অনেক কথা বলতো, অনেকের সাথে অনেক রকমভাবে কথা বলতাম। কিন্তু এখন না এমন একটা পরিস্থিতি এসছে যে মানুষের কাছ থেকে এত এত আঘাত পেয়েছি, এতভাবে মানুষকে চিনেছি। আসলে তখন খুব কী বলবো, একটা সরল মনের মানুষ ছিলাম, কিন্তু সেই সরলতা না মানুষের জন্যই আমার মন থেকে উঠে গেছে। মানুষ এমন এমন কথা বলেছে, এমন এমন আঘাতের কথাগুলো, হয়তো তারা আমার সামনে ভালো কথা বলেছে, আবার অন্যের সামনে গিয়ে সেই কথাগুলো আঘাতের মতো সৃষ্টি করেছে। তাই যার কারণে আর কি মানুষের কাছ থেকে যে আশাগুলো আমি চেয়েছিলাম সেগুলো কিন্তু আমি কোনো দিনও পাইনি। আর যা আমি করি তার পরিবর্তে কিন্তু অনেক ঠকেছি। যেটুকু আমি দেখাতে চাই বা করতে চাই সেটুকু কিন্তু আমি অন্যের কাছ থেকে পাই না। যার কারণে এখন একাকিত্বটাই আমার সবথেকে বেশি পছন্দ হয়। আর একা থাকতে আমি ভীষণই ভালোবাসি। লোকজন গ্যাঞ্জাম আমার একদম ভালো লাগে না। যদি ভিড়ের মধ্যে থাকি না, মনে হয় কখন আমি একটু একা হব, একার মতো সময় কাটাবো, একা থাকবো। মনে হয় ভালো থাকি, আমি লোকের থেকে অনেক ভালো থাকি। একা থাকাটা না সত্যি বন্ধুরা, যারা থাকেন একা একা, দরকার না পড়লে না কোনোভাবেই মানুষের ভিড়ের মধ্যে যাবেন না। দেখবেন মানুষের ভিড়ের মধ্যে গেলে না মনটা আরও খারাপ হয়ে যায়। মানে নানান রকম মানুষের কথা শুনে, নানান রকম আলোচনার মধ্যে থাকলে না দেখবেন সমালোচনা, আলোচনা এগুলো হতেই থাকবে কিন্তু একদল মানুষের মধ্যে। আর একা একা থাকলে কিন্তু ওসব হয় না। একা একা থাকলে সংসারের কাজ করব সারাদিন, না পারলে ঘুমাবো, না পারলে বই পড়বো, না পারলে টিভি দেখবো, না পারলে ফোন ঘাঁটবো, এগুলো করব। কিন্তু মানুষের মধ্যে একদম যাব না। বেশি করে হয় কি, সংসারের মধ্যে বেশি অশান্তি মানুষেরাই সৃষ্টি করে দেয়, যার ফলে আর বেরোইও না, আর ভালোও লাগে না। তাই সংসারের মধ্যেই এই কাজটাকেই বেছে নিয়েছি, যেমন সময়টাও কাটবে আর বন্ধুদের সাথে আমার লাইফের সমস্তটা শেয়ার করতে পারবো। আর তার সাথে আমার একটা কাজেরও সিস্টেম তৈরি হয়ে যাবে। সারাদিন করব কি, মেয়ে তো এখন বড় হয়ে গেছে, মেয়েকে নিয়ে যা হোক একটু সময়টা কাটাই, আর যেটুকু সময় পাই এই যে কাজকর্মগুলো করি সংসারের, আর আপনাদের সাথে শেয়ার করি। ব্যাস এইভাবেই কিন্তু আমার সারাদিন রাতটা চলে যাচ্ছে। আর বেশ ভালোই, জানেন, মানুষের আলোচনার থেকে বেশ ভালো আছি। অন্তত ওই ঝগড়াঝাটি, অশান্তি, মাথা খারাপ,
লোকের নিয়ে চিন্তা করা এসবের হাত থেকে অনেক পরিমাণে বেঁচেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আজকের ব্লগটা আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই টাটা, বাই বাই।